আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আরাফাত। লিনাক্স অপারেটিং সিস্টেমের তৃতীয় লেকচারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা দ্বিতীয় লেকচারে যা দেখছিলাম যে কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় কমান্ডের মাধ্যমে, এবং ভিজুয়ালি আমরা ওই ডকুমেন্টের ভিতরে কোনো কিছু লেখার পরে আমরা কমান্ডের মাধ্যমে কিভাবে সেই লেখাটা আমরা দেখতে পারি, কতটুকুই দেখছিলাম। তো আমরা আজকে আরও ইন ডিটেলস দেখব কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কীভাবে ফোল্ডার রিমুভ করতে হয়, কীভাবে কমান্ডের মাধ্যমে কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে ওটার ভিতরে লেখা যায়, এগুলো আমরা দেখব। কিভাবে কোনো ডকুমেন্ট কপি করতে হয়, কিভাবে ডকুমেন্ট মুভ করে অন্য কোনো ডিরেক্টরিতে নিতে হয়। সো আমরা দেখি আজকে। সো আমরা প্রথমে দেখে নিব যে আমরা কোন ডিরেক্টরিতে আছি। তো কোন ডিরেক্টরিতে আছে আমরা সেটা দেখার জন্য আমরা সবাই জানি যে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডাব্লিউডি লিখে আমরা ইন্টারপ্রেস করলে আমরা দেখতে পারি আমরা কোথায় আছি। সো আমি দেখতে পাচ্ছি যে আমরা ডেস্কটপে আছি। তো আমি ডেস্কটপে এনে রাখছি বিকজ আমরা যত ধরনের চেঞ্জই এখানে করি ডেস্কটপে আমরা দেখতে পারবো। ফোল্ডার ক্রিয়েট করলে এখানে দেখতে পারবে আর কি। কিন্তু যদি হোমে থাকে আমাদেরকে আবার হোম ওপেন করতে হবে, এখান থেকে ঝামেলা। তো সেজন্য আমি আগে থেকেই ডিরেক্টরিটা ডেস্কটপে দিয়ে রাখছি। সো লিনাক্সে কমান্ডের মাধ্যমে আমরা যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হলো গিয়ে mkdir। তো হোয়াট ডাজ ইট মিন? অ্যাকচুয়ালি mk মিনস মেক, dir মিনস ডিরেক্টরি। সো মেক ডিরেক্টরি, আমি একটা ডিরেক্টরি তৈরি করতে চাচ্ছি, এখন ওটার একটা নাম দেওয়া দরকার অবশ্যই। সো আমি এটার নাম দিলাম ফয়সাল, ইন্টারপ্রেস করলাম। দেখেন আমার এই যে ডেস্কটপে ফয়সাল নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আমরা যে কোনো ডিরেক্টরি এভাবে ক্রিয়েট করতে পারি। অনেকগুলো ফোল্ডার পরে আমরা কোনো ভ্যালু রাখি, তো সেটা যদি করতে হয় তাহলে কীভাবে করতে হবে? সেম প্রসেসই, জাস্ট mkdir মেক ডিরেক্টরি -p মিনস প্রাইভেট স্পেস, আমি সাপোজ এ একটা ফোল্ডার, তার ভিতরে বি আর একটা ফোল্ডার, তার ভিতরে সি আর একটা ফোল্ডার, তার ভিতরে ডি আর একটা ফোল্ডার, ই আর একটা ফোল্ডার। অর্থাৎ আমি a/b/c/d/e দিয়ে যখন প্রেস করবো ইন্টার, তখন দেখেন আমার এ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি এটা ওপেন করি তাহলে কি হয়? এখানে বি আর একটা আছে, বিটা যদি ওপেন করি, সি ওপেন করলে ডি ওপেন করলে ই, ফাইনালি এর ভিতরে আর কোনো কিছু দেওয়া নেই। তার মানে আমরা নেস্টেড ফোল্ডারও এই mkdir এই কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করতে পারবো। জাস্ট এখানে একটা -p দিতে হবে এক্সটেনশন হিসাবে। আচ্ছা, গেল নেস্টেড ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় দেখলাম। আচ্ছা, আমরা তো গত ক্লাসে দেখছি যে কীভাবে একটা এক্সিস্টেন্স কোনো লেখা ছিল কোনো ডকুমেন্টের ভিতরে, আমরা লিখে দিয়েছি ভিজুয়ালি। এখানে যে আমরা লিখছি ডকুমেন্টের, এখানে আমরা লিখে সেভ করে তারপর ওখান থেকে দেখছি। আচ্ছা, আমরা যদি এমন চাই যে কোনো একটা ডকুমেন্ট আমরা কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করব এবং ওটার ভিতরে আমরা লিখতেও চাই, এডিটও করতে চাই, তো তাহলে আমাদের যেটা করতে হবে, ক্যাট গ্রেটার দেন স্পেস, আমি যেই ডকুমেন্টের যে নামটা দিব সেটা, তা আমি সাপোজ দিলাম ডকুমেন্টের নাম আরাফাত, ইন্টার। আমি যেই লেখাটা লিখব, সাপোজ আমি লিখলাম যে বাংলাদেশ উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019। আমি এটা লিখলাম, লিখে আমার যত খুশি আমি লিখতে পারবো, লিখে একটা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে আমি কন্ট্রোল চেপে ডি চাপবো। ডি চাপলে কি হবে? আমি যে লেখাটা লিখলাম সেটা সেভ হয়ে যাবে। তো সেটা আমাদের দেখতে হবে কিভাবে। আমরা দেখছি যে ক্যাট লিখে স্পেস দিয়ে আমরা যদি ওই ডকুমেন্টের নাম লিখি তাহলে কিন্তু ওই লেখাটা শো করে। তো আমরা আজকে আরেকটা কমান্ড দেখব, সেটা হলো গিয়ে মোর স্পেস। আমরা যদি ওই যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম আরাফাত নামে, ওটা যদি আমরা দেখতে চাই তাহলে আমি
স্পেস দিয়ে আরাফাত লিখে ইন্টার প্রেস করলে এই দেখেন শো করতেছে যে বাংলাদেশ উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019। অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ওটার মধ্যে একই সাথে লেখাও যায়। সো এখন আসি ফোল্ডার বা ডকুমেন্ট আমরা কীভাবে ডিলিট করব, তাই তো এটা অনেকটা একটার উপর আরেকটা হয়ে গেছে। আচ্ছা, তো ডিলিট করার ক্ষেত্রে যা করতে হবে, তো আমরা নর্মাল ডিরেক্টরি বানানোর জন্য আমরা কি মেক ইউজ করছি। সো যদি ডিলিট করতে হয় তাহলে কি রিমুভ ইউজ করতে হবে। সো কমান্ড হলো এরকম rm, দ্যাট মিনস রিমুভ, dir মিনস ডিরেক্টরি, স্পেস আমি যেই ডিরেক্টরি দিতে চাই ডিলিট করবো সেই ডিরেক্টরির নাম দিতে হবে। তো আমি এখানে ফয়সাল দিলাম। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি কোনো ইমটি ফোল্ডার অথবা ডিরেক্টরি হয় তবেই সেটা rmdir অর্থাৎ রিমুভ ডিরেক্টরির মাধ্যমে ডিলিট করা পসিবল, আদারওয়াইজ না। আমি ইন্টার প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এখন আমি যদি সেম প্রসেসে আমাদের নেস্টেড যে ফোল্ডার ছিল ওটা যদি ডিলিট করতে যাই, সে কিন্তু ডিলিট করবে না। সে কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে ফেইল টু রিমুভ এ ডিরেক্টরি নট ইমটি। তো ইমটিটাকে যদি ইমটি কোনো ফোল্ডার বা নেস্টেড কোনো ফোল্ডার যদি থাকে বা ওটাতে কোনো ভ্যালু ছিল ওইরকম কোনো ফোল্ডার বা ডিরেক্টরি যদি থাকে, আমরা ওটাকে কীভাবে ডিলিট করব। আচ্ছা, এখন যদি আমি এই নেস্টেড ফোল্ডারটা যদি ডিলিট করতে চাই তাহলে আমি কিভাবে ডিলিট করব। rm লিখে স্পেস দিয়ে -r লিখে স্পেস দিয়ে আমার যে ফোল্ডারটা ডিরেক্টরিটা আছে নেস্টেড ডিরেক্টরি বা ওই ডিরেক্টরির ভিতরে যদি কোনো ভ্যালু থাকে ওটা যদি ডিলিট করতে হয়, ফোর্স ডিলিট যেটাকে আমরা বলি। তো ফোর্স ডিলিট করার জন্য আমরা এই কমান্ডটা লিখে ইন্টার প্রেস করলে দেখেন আমার এই ফোল্ডারটা চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন একটা কাজ করতে পারি যে কোন একটা এই যে এখানে স্টোরি একটা ডকুমেন্ট আছে, আমি এটার জাস্ট আরেকটা কপি তৈরি করব, বাট কন্টেন্ট কিন্তু সেম থাকবে। সেটা করার জন্য আমাদের যা করতে হবে সিপি, দ্যাট মিনস কপি স্পেস আমার এক্সিস্টিং যে ফাইলটা আছে অর্থাৎ ডকুমেন্ট আছে সেটা স্পেস আমি নতুন যে নাম দিব সেটা। তো সাপোজ আমি দিলাম স্টোরি 2। আমি যদি ইন্টার প্রেস করি সে দেখেন যে আরেকটা কপি তৈরি করে নিল। এখন আমি দেখি স্টোরির ভিতরে কী আছে, যে আছে যে আই এম ফয়সাল আরাফাত অ্যান্ড আই লাভ বিরিয়ানি। আচ্ছা, স্টোরি 2তে কী আছে, যে আই এম ফয়সাল আরাফাত আই লাভ বিরিয়ানি। সো কন্টেন্ট কিন্তু সেমই আছে, জাস্ট ও স্টোরির একটা কপি সে তৈরি করে নিল। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কোনো অন্য কোনো ডিরেক্টরিতে আমি অন্য কোনো ফোল্ডারে যদি আমি টেক্সট ডকুমেন্টটাকে যদি মুভ করে নিতে চাই বা এখানেই আমি অর্থাৎ রিনেম করা আমরা যেটাকে বলি, কোনো ফাইল যদি আমরা রিনেম করি ওই আগের নামটা কিন্তু থাকে না, বাট কন্টেন্ট কিন্তু সেম থাকে, জাস্ট নামটা চেঞ্জ হয়। তো ওটাকে আমরা মুভও বলতে পারি। সো ওটা করার জন্য আমাদের যেই কমান্ডটা লাগবে সেটা হলো কি mv, দ্যাট মিনস মুভ স্পেস আমার যে এক্সিস্টিং অর্থাৎ পুরাতন যে নাম আছে সেটা, সাপোজ আমি স্টোরি 2কে আমি মুভ করে নিব। তো মুভ করে আমি এটার একটা নতুন নাম দিব, রিনেম বলতে পারেন, HORROR। এখন দেখেন এই আমি যদি ইন্টার প্রেস করি তাহলে এই স্টোরি 2 যে ডকুমেন্ট আছে সেটা চলে যাবে এবং নতুন আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হবে হরর নামে। দেখছেন ওটা রিনেম হয়ে গেল। ঠিক আছে। তো আজ এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট লেকচারে আরও কমান্ড নিয়ে কাজ করব এবং আরও নতুন নতুন জিনিস শিখব। তো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and share. Thanks. Good luck.